ইসলামী ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আলটিমেটলি আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ফলে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরিবেশ তৈরি করা এটা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এখানে আমরা একটা বিষয় সুস্পষ্টভাবে বলতে পারি যে একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান রাখার জন্য কেন এখানে এত জোর দিতে হবে? ওই ব্যক্তিকে পরিবর্তন করে দেওয়া অন্য একজন ব্যক্তি সেখানে চেয়ারম্যান নিয়োগ দেওয়া তাহলে আমাদের একদিন পরে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যাবে। যেই ব্যক্তি এসিস্টেন্ট ঘোষক এবং এসআরের ঘোষক তাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে সরকারের কেন এত অনীহা আমরা বুঝতে পারছি না। সেই কারণে আমরা আশা করছি যে চেয়ারম্যানকে অপসারণ করে একজন সরকারি গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান দেওয়া হবে। শুধুমাত্র এই দাবিটা যদি পূরণ করা হয় এবং এটা যদি আমরা নিশ্চিত করতে পারি আমাদের গ্রাহকদের যে সরকার ঘোষণা আর কোনো অবস্থায় এই ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে পারবে না, তাহলে ব্যাংকের কার্যক্রম একেবারে স্বাভাবিক হয়ে যাবে এবং গ্রাহকের আস্থা আবার ফিরে আসবে। সে কারণে আমরা আশা করছি যে দ্রুত এই দাবিগুলো পূরণ করবেন এবং ব্যাংকটাকে একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসবেন। সংসদে দিয়েছেন সেই বক্তব্যগুলো যেহেতু অসত্য, সেই কারণেই নৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তার অসত্য বক্তব্যগুলো প্রত্যাহার করলেন। আমরা ব্যাংকের ডকুমেন্টস থেকে আমরা তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এইটা প্রত্যাহার করার দায়িত্ব আশা করি আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা আশা করেছিলাম কিন্তু আমরা এখন আমাদের যে গ্রাহকরা এটি মূলত ইসলামী ব্যাংকের যারা তাদের একটি সংগঠন। এখানে ধর্ম নির্বিশেষে যারাই গ্রাহক তারাই তাদের করছে। এর সাথে নির্দিষ্ট রাজনৈতিক দলের নাই। আমরা এখানে যারা সকলে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। এখানে আপনি কোনো একটা রাজনৈতিক দলের কথা বলেছেন, সেখানে গ্রাহক হিসাবে তিনি ইসলামী ব্যাংকের গ্রাহক, তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন এবং ব্যক্তিগতভাবে আপনি কাউকে চিনতে পারেন। সেই কারণে আপনি মনে করতে পারেন যে বিশেষ রাজনৈতিক দলের এখানে গ্রাহক হিসাবে সবাই আছেন, এটাই হলো তার একমাত্র পরিচয়। এবং গ্রাহকরা বিভিন্ন দল করতে পারে, যার যার পছন্দ দল করতে পারে। এখানে কোনো রাজনৈতিক কোনো ইস্যু নয়, শুধুমাত্র আমরা ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং আমাদের আহ্বান যাতে পরিবর্তন হয় সেই জন্য আমরা এখানে আন্দোলন করছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে 7 দফা দাবিতে আমরা আন্দোলন করছি, এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো আমরা আদায় করতে পারি তাহলে আমরা আশা করি ব্যাংকটি খুব ভালোভাবে চলবে। 2017 সালের আগে ব্যাংকটি অর্থাৎ দখল হওয়ার আগে যেভাবে ব্যাংকটি সুস্থভাবে পরিচালিত হচ্ছিল সেভাবে পরিচালিত হবে। সেই জন্য আমরা আমাদের এই দাবিগুলোর সাথে ইসলামী ব্যাংকের যারা কর্মচারী তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি একাত্ম পোষণ করার জন্য এবং তারা আমাদের সাথে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মীদের অধিকাংশ আমাদের এই দাবির সাথে তারা সহমত পোষণ করে